হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, সেই দিনটা কি তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, আমার বিয়ে। হ্যাঁ, ওর তোর বিয়ে লেগেছে, সেরকমভাবে আমারও বিয়েটা হচ্ছে। শনিবার ঠিক হয়েছে, সোমবার বিয়ে হচ্ছে। আর দেখো এখানে হচ্ছে আমাকে সব গায়ে হলুদের আগে যে আশীর্বাদটা হয় ছেলের বাড়ির তরফ থেকে, তো সেখানে সবাই চলে এসছে। মানে শানুর বোনের তিন বোন আসতে পারেনি, ওর নিজের বোন আসতে পারেনি, ওর দুই পিসির মেয়ে, তাদের দুটো বাচ্চা, আর এই যেটা আছে দেবা মানে ওর নিজের বোনের বর। সে আমাকে আশীর্বাদ করছে। আর যেহেতু ও আমার বয়সে বড়, সম্পর্কে ছোট, কিন্তু তাও সবাই বলল যে বড় হিসেবে ওর বাড়ির থেকে দেবাই এসেছে, তাই দেবাকে প্রণাম করতে বললো। তো আমি প্রণাম করেছিলাম। আর এখন আশীর্বাদ পর্ব চলছে। আর ওরাই গায়ে হলুদের, আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা ওরা নিয়ে এসছে। আর ও নিচ্ছিল না, বাট আমি বললাম ঠিক আছে আসো, একবারই তো, আর তো করবো না, হয়ে গেল। এই যে ও আমাকে প্রণাম করে নিল। আর এবার আসবে হচ্ছে সুমির বর। ওরা তো আশীর্বাদ করবে না, জাস্ট একটু আমার প্রদীপের তার দিয়ে একটু মিষ্টি খাইয়ে দেবে। তো দেখো এখানে গৌতম চলে এসছে। আর এই বিশেষ দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে। কারোর সুন্দরভাবে আসে, মানে কারোর ক্যামেরা করে বাড়ির থেকে সুন্দরভাবে দেয়। আর যাদের আমার মতো কপাল তাদের এইভাবেই হয়। তাও আমার বিয়েটা খুব ভালোভাবে হয়েছে, বিকজ দিদি দায়িত্ব নিয়েছিল। যে সত্যি দিদি যদি না পাশে থাকতো হয়তো হতো না। আর দেখো আমাকে একটা মিষ্টি আর দই খাইয়েই যাচ্ছে। বিশ্বাস করো আমার মিষ্টি জিনিসটা আমার পছন্দই না। আর এই যে পাশে চেয়ারে মামি বসে আছে, মামি বলছে খা খা, একটা দিন তো খাবি। আর এই একটা দিন এদেরকে বোঝাতে পারছি না, আমি তো মিষ্টি পছন্দই করি না। আর দেখো দুটো বাচ্চা ঘোরাঘুরি করছে, মানে ওরা ভাবছে কি হচ্ছে। এই যে সুমি এসছে এখন আমাকে জাস্ট প্রদীপের তার দিয়ে মিষ্টি খাওয়ানোর জন্য। ওর বাড়িতে বড় সেরকম কেউই আসতে পারেনি, কারণ ঠাকুমা অসুস্থ, মানে চলাফেরা করতে পারে না। ওর মাও বাড়ির প্রচুর কাজ ছিল, যা হয় একটা বাড়িতে বিয়ে হলে, সেজন্য বাড়ির থেকে কেউ আসতে পারেনি। আর ওরাই এসেছে দায়িত্ব নিয়ে। আর হচ্ছে আমার জন্য গায়ে হলুদ, শানুর ছোঁয়া যে গায়ে হলুদ সেটা নিয়ে আসছে। আমার বিয়ের টোটালটা রিচুয়ালসটাই হয়েছে, মানে এখনও পর্যন্ত হচ্ছে। মানে আগের দিন আইবুড়ো ভাত থেকে শুরু হয়েছে, তারপর এখনও গায়ে হলুদ পর্যন্ত সবই চলছে। আর দেখো এখানে সুমি আমার জন্য একটা রূপোর পলা বাঁধানো নিয়ে এসছে। পলা বাঁধানোটা খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, মানে পুরো পাত বসানো পলা, না ভীষণ ভালো হয়েছে। তো ওকে আমি বললাম এসব আমার কোনো দরকারই ছিল না, তাও ওকে থ্যাংক ইউ জানালাম। আর আমি বিশ্বাস করো, মানে আমার যে বিয়ে হচ্ছে আমি বিশ্বাসই করতে পারছি না। যখন সকালবেলা টুবা এসছে তখন থেকে আমি বলছি যে আমার বিয়ে সিরিয়াসলি। আর আমি দেখো টুবাকে বলছি যে ভিডিও কল, তো টুবা বলছে না, ভিডিও কলে অনিরুদ্ধ আছে। তাকে একটা ফ্লাইং কিস দেখিয়ে দিলাম। তো এখানে দেখো পূজা এসছে এবার আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য। ও বসে আমাকে কাঁদিয়ে ছেড়েছে, তার কারণ ও হচ্ছে পুরো গোটা মিষ্টিটা আমায় খাইয়ে দিয়েছে। ঠিক আছে, আমার মুখটা কীরকম লাগছে। তো পাশ থেকে টুবা ছবি তুলেছে আর বলেছে যে এই ছবিটা তোর বার্থডের সময় দেবো, আমার করিস না, কি জঘন্য লাগছে। তো বলছে যে না দেবই, মানে যা একটা হয়, সবাই এক জায়গায় হলে একটা হাসি মজা। খুব মজা করেছি সবাই মিলে। আর আমি ওখানে গেছিলাম, ওখানে সবাই মানে দিদির বাড়িতে যারা ছিল তারাও খুব মজা করেছে। মানে দিদির বাড়িতে ভাড়াটে যারা ছিল তারা, তারপর একটা ভাই এসেছিল ঘন্টু, সে, মানে সবাই খুব মজা করেছে। ঘন্টুই তো পুরো বিয়ের শঙ্খ বাজানোর দায়িত্বটা নিয়েছিল। তা আমি বললাম না, প্রণাম করতে হবে না, দেখো পূজা এখন প্রণাম করবে বলে পাগল হয়ে যাচ্ছে। তাই সবাই বললো নিতে হয়, যেহেতু ছোটো নিতে হয়। তাই আমি নিলাম, কারণ আমি প্রণাম নিতে পছন্দ করি না, একদমই পছন্দ করি না। মিষ্টি নাই তো, মিষ্টি দেই বাবা ওর
দেখ হলো সুতো ওই যে ওটা মিষ্টি খাবি? হ্যাঁ, মিষ্টি খাবি? হ্যাঁ, ওদেরকে একটু ধরে দে। কাকিমা কেন, তা হবে না। কেন, ওরা ধরে যাবো, ওরা খাওয়াবে না? কাকিমা 10টা হতে পারে না। খাওয়াবি তো? গরম লাগে দেখ টিপটা দেখ ঘিমে গরম গরম লাগছে আমার বাড়ি তাপ আসছে বহুত আরাম এই হলে আমি শাড়ি কিনবো খায় না, ওটা খায় না। ওখানে একটুখানি দিতে নেই, ধরে দিতে। কাকিমা এটা ওকে পরিয়ে দাও বা হাতে এই শাক বাজাবি ভাই এই আস্তে আস্তে হাত পায়ে গুলে দিয়ে প্রো প্রো যতটা হচ্ছে আগে ইয়েটা তো মাঝখানে যাক তারপরে ঘন্টু বিয়ে করবে এখন থেকে দেখো 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 এই তো আছে তো নিয়ম কানুন বলার জন্য আমাকে ধরো শুকিয়ে গেছে না আচ্ছা, আমাদের কি মিটে গেছে? হ্যাঁ তোমাদের আমরা মিটে house করতে গেছি। একদম তাড়াতাড়ি রেডি হও সবাই আমরা ready, আমাদের এখন বিয়ের আগ। সবাই আবার এসো তো দেখলে যে আমার গায়ে হলুদের যে আশীর্বাদ সেটা হয়ে গেছে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, পূজার মেয়ে সুমি মেয়েও আমাকে হচ্ছে মিষ্টি খাইয়েছে। আর দিদি হচ্ছে সেই যেই সুতোটা বাঁধতে হয় হলুদ সুতো সেটা দিদিই বেঁধে দিয়েছে। আর এখন আমার চলছে আশীর্বাদ পর্ব। আমার প্রচণ্ড ভয় লাগছিল, তার কারণ ওই প্রদীপটার জন্য আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর আমার মা যে কোনো দিনও বরণ করেনি, ওই জন্য বুঝতে পারছিল না কীভাবে কী করবে। তো আমার গায়ে হলুদের যেই ভিডিওটা সেটা কোথায় গেল জানি না, আমাকে অনেকে ভিডিও দেয়নি, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতেও পারছি না, ওই জন্য আমি আর পরের ভিডিওটা দিতে পারছি না। আর ওই যে ঘন্টুও শঙ্খ বাজাচ্ছে, শুধু আমি একটা গায়ে হলুদের ছবি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। খুব মজা করছিল সবাই, আমিও মজা করছিলাম ওদের সাথে, আর কথায় কথায় বলছিলাম আজ আমার বিয়ে। যাই হোক, হয়ে গেল আমারও বিয়েটা। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, পরের পার্ট আবার পরের দিন দেবো। চলো টাটা।